দিদি দিদি ওইখানটায় নড়াচড়া করছে, আমার মনে হয় ওইখানটায় মাছ আছে। ছিপ ফেক, ছিপ ফেক। একই মায়া লাগে তোকে দেখে। দিদি দিদি ওই দেখ, ওই ছেলেটা মাছ না ধরে তোর দিকেই তাকিয়ে আছে। আসমাউল, মনে হয় ছেলেটা পাগল আছে। আজকে আমি ওকে আমার মনের কথাটা বলেই ফেলব, যে করে হোক। ওই শুধু দেখেই যাচ্ছে, মনের কথা তো কিছু বলছেই না। আমি যে ওকে ভালোবাসি বোধহয় আমাকেই বলতে হবে। কি ব্যাপার, আজকে মাছ না ধরে চলে গেল? ওর কিছু হয়েছে নাকি? চল আসমাউল, আজ আর মাছ ধরবো না। ঠিক আছে দিদি। কি ব্যাপার, মাছ না ধরে এখানে বসে আছো? শরীর খারাপ নাকি? না না, শরীর কেন খারাপ হবে? তাহলে এখানে বসে আছো যে? সুস্মিতা, তোমাকে একটা কথা বলার ছিল। অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। তুমি যদি রাগ করো। আসমাউল, তুই বালতিটা নিয়ে যা, আমি আসছি। ঠিক আছে দিদি, আমি গেলাম, তুই তাড়াতাড়ি চলে আসিস। বাবা আবার কাজ থেকে আসার পর তোকে না দেখলে বকবে। ঠিক আছে, তুই যা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এবার বলো, কি বলছিলা? না মানে, তোমাকে অনেক দিন ধরে দেখছিলাম। এটা আমি জানি, কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো। আমি তোমাকে অনেক দিন ধরে মনে মনে ভালোবাসি। এই কথাটা বলতে এতদিন সময় লাগলো? আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? মালিক, আপনার তো কোনো সমস্যা হয়নি তো? না হয়নি। দেন দেন, ব্যাগটা আমাকে দেন। আমির, মেয়েটা কে রে? জানি না মেয়েটাকে, কিন্তু এই গ্রামেরই হবে। আমির, তাড়াতাড়ি খবর লাগা, এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে ছোট মালিক, আমি এই মেয়েটা খবর লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে চল। তাসিউল, ওই দিকটা পরিষ্কার করেছিস তো? আর হ্যাঁ, রান্না বান্না যা যা বলেছি সব ঠিকঠাক করেছিস তো? হ্যাঁ মালিক, সব ঠিক আছে। আজকে অনেকদিন পর আমার ছেলে বাড়ি আসছে। মালিক, এর তো ছোট মালিক চলে এসছে। আরে থাক থাক, আমার বুকে আয়। কিরে, তুই তো অনেক শুকিয়ে গেছিস। শহরে কি তুই খাওয়া দাওয়া করিস না? মালিক, শহরের খাবার থেকে ভারতের খাবার অনেক ভালো। তুই ঠিকই বলেছিস। হাকিম, চল ভিতরে। মালিক, ছোট মালিক, মেয়েটার খোঁজ পেয়ে গেছি। সত্যি? কোথায় ওর বাড়ি?
আরে কোথায় আবার, খুব কাছেরই। খুব কাছের বলতে কোথায় বল না। ছোট মালিক, আপনাদের আবার যে লোকটা কাজ করছে না, তারই মেয়ে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। ছোট মালিক, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বল। আপনি একটা বিজনেসম্যানের ছেলে হয়ে গরিবের মেয়েকে বিয়ে করবেন? আমির, তুই আমাদের বাড়ি অনেক দিন থেকে কাজ করছিস, তাই বলে তোকে ছেড়ে দিলাম। এ কথা আর কখনোই মুখে আনবি না। বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বাড়ি আসার পথে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে আমার। সেটা তো খুব ভালো কথা। তো কে সেই মেয়েটা? আমাদের বাড়ি যে লোকটা কাজ করছে না, তারই মেয়ে। এত বড় শহর ঘুরলি, কোনো মেয়ে পছন্দ হলো না, আর আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের মেয়েকেই পছন্দ করে নিলি, তাও আবার আমাদের বাড়িতে যে কাজ করে তারই মেয়েকে। বাবা, আমার ওই মেয়েটাকেই লাগবে। ঠিক আছে, তুই যখন পছন্দ করেই ফেলেছিস তো তার সঙ্গেই তোর বিয়ে দিব। তাসিউল, এদিকে শুন তো। আমালে আসছে। মালিক, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। হাকিম, ঘর থেকে মিষ্টিটা নিয়ে আয় তো। এই নে তাসিউল, মুখ মিষ্টি কর। মালিক, মুখ মিষ্টি কেন? আরে, আমার ছেলে তোর মেয়েকে পছন্দ করেছে। মালিক, সত্যি বলছেন? তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করা যাক। মালিক, আমার মেয়েকে বলি আগে। ঠিক আছে, তোকে একদিন সময় দিলাম। বাবা, কাছ থেকে কখন আসলা? একটু এখনই আসলাম। আসমাউল, সুস্মিতা কোথায় রে? সুস্মিতা তো বাড়িতেই আছে। সুস্মিতা, বাইরে আয় তো। হ্যাঁ বাবা, বলো। মা, আমার কাছে একটু বস তো, একটু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, বলো, কি জরুরি কথা আছে? আমার মালিকের ছেলে আছে না, তোকে পছন্দ করেছে, তোকে বিয়ে করতে চাই। বাবা, তুমি এইসব কি বলছো? আমি আর বিয়ে করতে পারবো না। বাবা, আমি ছোট থেকে কোনোদিন তোমার কথা অমান্য করিনি, কিন্তু আজ করছি। আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বাবা, আমি একজনকে কথা দিয়েছি, আমি তাকেই বিয়ে করব। কে সে ছেলেটা? কামরুজ। বাবা, তোমার মালিককে আর তোমার মালিকের ছেলেকে বলে দাও আমি এই বিয়ে করতে পারবো না। মালিক, কিরে, আজকে তো তোর বিয়ের কথা জানাবার ছিল, কিছু বললো তোর মেয়ে? মালিক, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চায় না। কি বললি তুই? কিন্তু কেন? আমার মেয়ে আমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ আমার মেয়ে ওর ভালোবাসা মানুষকে চেয়েছে। আমি টাকা দেব, আমি কামরুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোর মেয়ে, তুই যা ভালো বুঝিস। বাবা,
বাবা, ওকে কিছু বললেন না? আমি তো আপনার কাছে এটা আশা করিনি। আরে পাগল, আমি যেটা একবার বলি সেটাই করি, এতদিন থেকে এটাই হয়ে এসেছে, আর আজও তাই হবে। তুই শুধু দেখ আমি কি করি। কাসিউল, তুই যখন তোর মেয়ের বিয়ে কামরুজের সাথে দিবি ভেবেই নিয়েছিস, তো আজকে তুই কামরুজকে ফোন করে নে, ফোন করে বাগমারা ব্যারেজের কাছে ডেকে নে, আমরা দুজনকে বিয়ের ব্যাপারে কথা বলে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মালিক, আপনার ফোনটা দেন তো, আমার বাবু জামাইকে ফোন করবো। হ্যালো কামরুজ, বাগমারা ব্রিজের কাছে চলে আসো তো, বিয়ের কথা আছে। এ তাসিউল, আজকে আমার মিটিং আছে, জুতোটা একটু পরিষ্কার করে দে তো। ঠিক আছে মালিক। আমার কথা কেউ কোনোদিন অমান্য করেই না, আর আজকে তুই করছিস। আমার ছেলের জন্য আমি সব করতে পারি, এটা তুই ভালো করেই জানিস। আজ তার এই পরিণাম। বাবা, তোমার তো বিশাল বুদ্ধি। এই সব রাজনীতি আমি ছোট থেকেই করে আসছি। হাকিম, লাশটা ফেলে দিয়ে আয়। এই আমির, চল রে। আমির, তাড়াতাড়ি লাশটা ফেলে দে। কি ব্যাপার, বাবা তো কোনোদিন এত দেরি করে না, আজকে কেন এত দেরি করছে? আসমাউল, বাইরে আয় তো। কি হয়েছে? বাবা কাজে গেছে, অনেকক্ষণ ধরে আসেনি, চল তো আমার সাথে। কাকু, কাকু। সুস্মিতা, তুমি এখানে? সুস্মিতা, কি হয়েছে? কাকু, আমার বাবা এখানে আছে। কি বললি? তোর বাবা বাড়ি যায়নি? অনেকক্ষণ তো হয়ে গেল, তোর বাবা এখান থেকে চলে গেছে। তাহলে আমার বাবা কোথায় গেল? বাবা, ওর বাবা কামরুজ নামের ছেলের সঙ্গে কথা বলছিল, আমি দেখেছি। কামরুজ ওর বাবাকে বাগমারা ব্রিজে ডেকেছিল, এই কথাটাই আমি শুনেছি। তাই নাকি? চল তো গিয়ে দেখে আসি তাসিউল ওখানে আসে নাকি। কাকু, তাড়াতাড়ি চলো। আমির, তাড়াতাড়ি বাইরে আয়, তাসিউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকু, কাকু, কথা বলো কাকু। বাবা, বাবা, কথা বলো না বাবা। বাবা তুমি কথা বলো বাবা, তোমার এসব কে করলো বাবা?
ও বাবা, উঠো না বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা, কথা বলো না বাবা, তোমার মা, কি হয়েছে বাবা? তুই এভাবে কাঁদিস না। তোর বাবা মরে গেছে তো কি হয়েছে, আমি যে আছি, তুই আমার কাছে থাকবি। ছি কামরুজ ছি, তুই এ কাজ করতে পারলি? ছি কামরুজ ছি, তুই এসব কাজ করলি? সুস্মিতার সঙ্গে তোর বিয়ে দিবে না বলে কাকুকে তুই মেরে ফেললি। ছি। আমার মুখের সামনে থেকে সরে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমির, ছেলেটাকে পুলিশের কাছে নিয়ে যা।